রেমালের তাণ্ডব কেটে গেল বিপর্যয়ের ছাপ চারপাশে। কোথাও ফসলে পচন, কোথাও আবার ভেঙেছে বাড়ির একাংশ, কোথাও টানা 3 দিন দেখা নেই বিদ্যুতের। হাসনাবাদ ও মুর্শিদাবাদে ধরা পড়ল একই ছবি। বিদ্যুতের দাবিতে পথে বিক্ষোভ হাসনাবাদে। রবিবার মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আপাতত রেমাল চলে গিয়েছে, তবে বিক্ষিপ্তভাবে তার ছাপ রেখে গিয়েছে চারপাশে। আকাশের মুখ ভার নেই, দেখা গিয়েছে রোদের চওড়া হাসি। তবে রোদের চওড়া হাসি দেখা গেলেও ম্লান মুখ নিয়ে বসে রয়েছেন উপকূলীয় জেলার কৃষক থেকে তাঁদের পরিবার। ফসলে ব্যাপক ক্ষতি, মাথায় ঋণের বোঝা, চিন্তায় চাষিরা। রেমাল তাণ্ডবের পরে চাষের জমিতে এতো গেল টুকরো কিছু ছবি। চাষভূমি ছেড়ে এবার আসা যাক গৃহস্থ বাড়ি থেকে লোকালয়ে। রেমাল তাণ্ডবের পরে গোটা একটা দিন কেটে গেলেও দেখা নেই বিদ্যুতের। 3 দিন ধরে হাসনাবাদের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, যার প্রতিবাদে হাসনাবাদ ব্লকের বরুণহাটে রাস্তায় বসে চলে অবরোধ। আমাদের এই 3 দিন বিদ্যুৎ নেই, এখানে ঝড়ের পরেও তো আজ 2 দিন হয়ে গেল বিদ্যুৎ নেই। লোকে খাবে কি, জল নেই, এর জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি। আমাদের এখানে তিন দিন কারেন্ট নেই, কিছু হলেই শুধু কারেন্ট অফ। হেঙ্গুলগঞ্জ কারেন্ট আছে, হাসনাবাদ কারেন্ট আছে, সমস্ত কারেন্ট থাকে, কিন্তু এখানে কেন হয় এই সমস্যার জন্য আমরা আজকে এই পথ অবরোধ করেছি। কিছু হলেই কারেন্ট অফ, এ কি জায়গায় থাকি আমরা, এ কি অবস্থা। হাসনাবাদ পেরিয়ে মুর্শিদাবাদে উঠে এলো একই ছবি। বিগত 3 দিন ধরে বিদ্যুৎ নেই মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম এলাকায়। বারবার বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসডিও, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এসডিওর আশ্বাসে ওঠে অবরোধ। যাতে ওটা পার্মানেন্টলি সলিউশন হয় এবং যাতে কন্টিনিউস যাতে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে, সেই নিয়ে আজকে রোড ব্লক করেছি। তার সঙ্গে কথা হয়ে গেল এবং যা যা সমস্যা, অনেক কিছু সমস্যা আছে এখানে গ্রামবাসীদের। আমি আমাদের অফিসে আমরা এটিকে নিয়েছি, যাতে হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টও ডাকা আছে। আমরা চেষ্টা করব যাতে করে ইন ফিউচারে যাতে করে আর কোনো সমস্যা না থাকে, স্মুথলি যাতে হচ্ছে রেগুলারাইজ কারেন্ট থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে। রেমালের জেরে টানা 2 দিন ধরে চলা ঝড় বৃষ্টি থেমেছে, তবে চাষি থেকে সাধারণ মানুষের চিন্তার ভাঁজ বেড়েছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার একাধিক এলাকা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।